দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যেমনটি বলছিলাম, সেখান থেকে এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, যেমনটি বলছিলাম যে শাহবাগ থানা ঘেরাওয়ের কথা, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে, তারা কি দাবি তুলছেন, কথা বলতে পেরেছেন কিনা তাদের সাথে? আসলে দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছিল এবং এর আগে আসলে যেটি জানাচ্ছিলাম, ওনাদেরকে প্রতিনিধি দল ভিতরে যাবেন শাম্য হত্যার বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে এবং সেই অগ্রগতি আসলে কি হলো তার উপর নির্ভর করে ওনারা আসলে পরবর্তীতে ওনাদের কর্মসূচিগুলো দেবেন, সেরকমই একটি বার্তা কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এবং যেটি আসলে বারবার বলা হচ্ছিল, এর আগে ওনারা যখন সকালবেলা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু ওনারা জানিয়েছিলেন যে 48 ঘন্টার একটি সময় সীমা ওনারা বেঁধে দেবেন এই শাম্য হত্যার বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে। এবং এই 48 ঘন্টার মধ্যে যদি আসলে দৃশ্যমান কোনো অগ্রগতি ওনারা দেখতে না পান, সন্তোষজনক কোনো অগ্রগতি ওনারা না পান, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা বারবার বলছিলেন যে পরবর্তী 48 ঘন্টার পরে ওনারা নতুন কর্মসূচি দেবেন এবং সেখানে আসলে ঘেরাও কর্মসূচির কথা ওনারা বলছিলেন যে যেখানে আসলে থানার কাজ নিরাপত্তা দেওয়া, সেই কাজটুকু যদি থানা করতে না পারে তাহলে থানা অচলের কথা তারা বলছিলাম প্রতিনিধি দল গেছে এবং সেখানে আসলে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের যিনি ছিলেন, কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর, উনি কিন্তু বের হয়ে এসেছেন একজন। এবং আমাদের আসলে জানছিল যে আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে বা আলোচনা কোনো অগ্রগতি আছে কিনা বিচারে। ওনারা কিন্তু যতটুকু জানালেন যে আলোচনা সন্তোষজনক নয়, যদিও শিক্ষকদের যেই দলটি এখনো ভিতরে আছেন ওনারা কিন্তু আসেননি, ওনারা কিন্তু এখনো বের হননি, ওনারা এখনো ভেতরে অবস্থান করছেন এবং আলাপ আলোচনা চালাচ্ছেন। এখন এই মুহূর্তের কথা যদি আসলে শাহবাগ থানার সামনে বলতে হয় তাহলে জানাতে হবে যে শিক্ষার্থীরা এতক্ষণ সেখানে অবস্থান নিয়েছিল, এখন কিছুটা সরে এসেছে। বলছিলাম যে শিক্ষার্থীদের যেই প্রতিনিধি তাকে একটু জানবো, তার থেকে একটু জানার আছে, একটু শুনবো প্রতিনিধি উনি আসলে কথা বলছেন, সেই ভিতরের অগ্রগতি সম্পর্কে একটু আসলে জানবো, তারা বলবে কি বলবো। আমরা যেসব দাবি দিয়েছিলাম তাদের কোনো কিছু এখনো পূরণ হয়নি, তাদের অগ্রগতি আমরা সন্দিহান। আমরা বারবার বলছি যে আমরা যে ধরনের অগ্রগতি দেখেছি, যে ধরনের তৎপরতা পুলিশের কাছে দেখেছি তা আমাদের কাছে সন্দেহজনক। আমাদের মনে হয় যে খুনির সাথে এখানের কারো যোগসাজশ থাকতে পারে, যার কারণে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না খুনিদের। এবং আমরা চাই 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করুক, না হলে আমরা রবিবার সকালে এই জায়গায় আবার অবস্থান নিব এবং এর চেয়েও কঠিন কর্মসূচি আমরা দিব। আমাদের দাবি ছিল যে বাংলা একাডেমিতে যে সিসিটিভি ফুটেজ আছে, মন্দিরে গেটে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজের তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি হচ্ছে যে সমন্বিত হাসপাতাল হতে হবে এবং 48 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। বলছিলাম যে শিক্ষার্থীদের যে ছিল তারা প্রতিনিধি দলও কিন্তু বের হয়েছেন এবং শিক্ষার্থী যিনি ছিলেন তিনি আসলে আমাদের জানালেন যে আলোচনা ফলপ্রসূ হয়নি এবং ওনারা আসলে অপেক্ষায় আছেন শিক্ষকরা আসলে রোববারের যে কর্মসূচি সেটা ওনারা দেবেন। এই মুহূর্তে শিক্ষকরা এসছেন বাবলি, আমরা আসলে একটু শিক্ষকদের থেকে জানার চেষ্টা করব পরবর্তী কর্মসূচি কি হবে বা ভিতরের অগ্রগতি বা কতটুকু হয়েছে এবং আছে যে ওনারা জানাবেন যে অগ্রগতি কতটুকু এবং পরবর্তী কর্মসূচি। আমরা শাহবাগ থানার সাথে করেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। শিক্ষা ও গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ প্রিয় শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বন্ধুগণ, সবাই সহমত পোষণ করি। আমি এখানে আমাদের আইআর এর পক্ষ থেকে, মাননীয় পরিচালক মহোদয়ের পক্ষ থেকে, আমার শিক্ষক শিক্ষার্থী আমরা শাহবাগ থানায় দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমার শিক্ষার্থীবৃন্দ আমাদের শাহরিয়ার আলম শাম্যের যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছেন এবং
আমরা প্রতিটি দাবি দেওয়ার সাথে সবাই সহমত পোষণ করি। আমি এখানে আমাদের আইআর এর পক্ষ থেকে, মাননীয় পরিচালক মহোদয়ের পক্ষ থেকে, আমার শিক্ষক শিক্ষার্থী এটি এখানকার শাহবাগ থানার যে পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন স্তরে মনোযোগের সাথে ধৈর্য ধরে আমাদের সকল কথা শুনেছেন এবং আমরা যে দাবি জানিয়েছি তার মধ্যে সবচেয়ে প্রধান দাবি হলো যে আমাদের শাহরিয়ার আলম হত্যাকারী তাকে ৪০ ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে যে প্রকৃতপক্ষেই এই খুনি ধরা পড়েছে। এছাড়া আমাদের আরও কতগুলো দাবি আছে তারা শুনেছেন এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের, তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন যে অচিরেই তারা যে কাজ করছে তা দৃশ্যমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের এবং আপামর জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবে। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যদি বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এখানে ওসি মহোদয় আছেন, তাদের সাথেও আপনারা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। তারা এ ব্যাপারে অত্যন্ত উদারভাবে আপনাদের তথ্য রাখবেন এবং সকল গোপনীয়তা বজায় রেখে তারা এই হত্যাকাণ্ডের যে কাজ সেই কার্যক্রম তারা এগিয়ে নেবে।